আজ বানাচ্ছি কাতলা মাছের পাতুরি। এখানে ভালো করে কাতলা মাছটাকে ধুয়ে নুন, হলুদ আর একটা পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। পেস্টের মধ্যে ছিল সাদা সর্ষে, কালো সর্ষে, কিছুটা পোস্ত আর কাঁচা লঙ্কা। ভালো করে মিক্সিতে বেটে নিয়ে সেটা দিয়েই মাছটাকে ম্যারিনেশন করে 1 ঘন্টা মতন রেখেছিলাম। এরপর কুমড়ো পাতা ভালো করে ধুয়ে, এখানে তোমরা লাউ পাতাও ইউজ করতে পারো, আমি এখানে কুমড়ো পাতা ভালো করে ধুয়ে নুন জলে একটুখানি ওই প্রায় 15-20 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। জলটা অবশ্য একটু উষুম গরম ছিল। এরপর এই পাতাগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে এই ম্যারিনেশন করা মাছটা ভালো করে দিয়ে, আর তার সাথে একটু গ্রেভি আর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে, তারপর লাউ পাতাটাকে ভালো করে বেঁধে গরম তেলে ভালো করে ভেজে নেব। প্রায় 15 মিনিট ধরে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিতে হবে। এপিঠ ওপিঠ ভালো করে না ভাজলে মাছটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে, কারণ যেহেতু এটা ভাপে সিদ্ধ হবে। তোমরা চাইলে এর ভিতরে একটা কাঁচা লঙ্কাও দিতে পারো। আমি যেহেতু কাঁচা লঙ্কা পেস্টে দিয়েছি তাই এক্সট্রা করে কাঁচা লঙ্কা অ্যাড করিনি। এরপর তো দেখতেই পাচ্ছ ভাজাটা রেডি হয়ে গেছে, আর তারপর পরিবেশন করা যাক। প্রথমে দড়িটা খুলে নিয়ে তারপর তোমাদেরকে দেখানো হচ্ছে। কত সুন্দর হয়েছিল, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমরা চাইলে ভেটকি মাছ সবসময় তো অ্যাভেলেবেল থাকে না, এরকমভাবে কাতলা মাছ বা রুই মাছ দিয়ে এরকম পাতুরি বানিয়ে নিতে পারো। অসাধারণ হয় আর খুবই সহজে বানানো যায়। দেখতেই পাচ্ছ কতটা গ্রেভি হয়েছিল আর জুসি জুসি হয়েছিল, আর রিভিউটা তোমরা দেখলেই বুঝে যাবে। চলো তোমরাও বানিও।